আসসালামু আলাইকুম। আজকে তো বাইরে অনেক বেশি বৃষ্টি, সেজন্য আমার বোনের জামাই অফিসে যায় না, বাসায় আছে। তো বলতেছে আপু আজকে ভুনা খিচুড়ি রান্না করেন। তো আমরা দুই বোন মিলে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি, কাটাকাটি করতেছি আর কি। যে পেঁয়াজ, ওই গাজর, টমেটো, আলু যা যা লাগে সব কিছু কাটতেছি। বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে তো সেই মজা লাগে। আর সাথে ডিম ভাজিও থাকবে, সাথে রুনা মরিচের ভর্তাও থাকবে। তো কিভাবে কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখে আপনাদেরকে দেখেন। আমরা কী করেছি, কাটাকুটা প্রায় শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে কাটা। এবারে চালগুলো ধুয়ে রাখছি পানি ঝরানোর জন্য। এখান দিয়ে বোন বসায় দিচ্ছে খিচুড়ি চুলের মধ্যে। এই যে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, মরিচ, হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে দিছে। একটু কষানি হলে আলু, গাজর এগুলো দিয়ে দিবে। এগুলো একটু কষানি হয়ে গেলে তারপরে আবার চালটাও দিয়ে দিবে। এই যে প্রায় কষানি হয়ে আসছে, এবার চালটা দিয়ে দিতেছে। চালটা দিয়ে দিলে চালটা ভালো করে একটু ভাজতে হবে এগুলোর মধ্যে দিয়ে। এই যে ভালো করে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়ার পরে এই যে পানি দিয়ে দিচ্ছে ও, পানি দিয়ে ভালো করে একটু লাড়তেছে। টমেটো দিয়ে দিচ্ছে উপরে, দিয়ে ভালো করে নেড়েছে, উপরে ঢাকনাটা দিয়ে দিবে। তো এই যে আমাদের ভুনা খিচুড়ি প্রায় হয়ে আসছে। উপর দিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে একটু বসাইছি। এখান দিয়ে আমি রসুন মরিচ রেডি করে রাখছি ভর্তার জন্য। এই যে হয়ে গেছে আমাদের খিচুড়িটা। এবার রসুন মরিচের ভর্তাটা রেডি করব, তার জন্য তেল দিয়ে পাতিলে বসাই। তেল দিয়ে এবার ভর্তাটা ঢেলে দিছি। এই যে মাঝখানে আবার ডিম ভাজিও হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমাদের ভর্তাটা। তারপরে এই যে আমাদের খিচুড়ি রান্না, ডিম ভাজি, ভর্তা কেমন হয়েছে আজকে আমাদের কমেন্ট করে জানাবেন। এই যে ফাইনালি আমরা এখন খেতে বসছি। আসসালামু আলাইকুম। আজকে তো বাইরে অনেক বেশি বৃষ্টি, সেজন্য আমার বোনের জামাই অফিসে যায় না, বাসায় আছে। তো বলতেছে আপু আজকে ভুনা খিচুড়ি রান্না করেন। তো আমরা দুই বোন মিলে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি, কাটাকাটি করতেছি আর কি। যে পেঁয়াজ, ওই গাজর, টমেটো, আলু যা যা লাগে সব কিছু কাটতেছি। বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে তো সেই মজা লাগে। আর সাথে ডিম ভাজিও থাকবে, সাথে রুনা মরিচের ভর্তাও থাকবে। তো কিভাবে কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখে আপনাদেরকে দেখেন। আমরা কী করেছি, কাটাকুটা প্রায় শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে কাটা। এবারে চালগুলো ধুয়ে রাখছি পানি ঝরানোর জন্য। এখান দিয়ে বোন বসায় দিচ্ছে খিচুড়ি চুলের মধ্যে। এই যে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, মরিচ, হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে দিছে। একটু কষানি হলে আলু, গাজর এগুলো দিয়ে দিবে। এগুলো একটু কষানি হয়ে গেলে তারপরে আবার চালটাও দিয়ে দিবে। এই যে প্রায় কষানি হয়ে আসছে, এবার চালটা দিয়ে দিতেছে। চালটা